আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বা মানবাধিকার কার্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে, এটার উপকারিতা বা এটার ক্ষতিকর দিকগুলো কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে জাতিসংঘ যারা বলে তারা মানুষের অধিকার, মানবাধিকার, মানুষের যে অধিকার এটা কি করে, প্রতিষ্ঠা করে, মানুষের অধিকার নিশ্চিত করে, তাদের এই অধিকার নিশ্চিত করতে তারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। আর তারা তাদের এই কার্যক্রম পরিচালনা করে অনেকগুলো দেশের মধ্যে, এর মধ্যে প্রায় 18টা দেশের মধ্যে এদের কি আছে, অফিস আছে, কার্যালয় আছে। বাংলাদেশে এত বছর এদের কোনো কার্যালয় ছিল না। মানবাধিকার অফিস, যেটা জাতিসংঘের বিভিন্ন কাজ বাংলাদেশে হতো আগেও, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনাবাহিনীরা কি করে, আগেও কাজ করতো, এখনো করে। কিন্তু মানবাধিকারের যে অফিস, এটা বাংলাদেশে আগে ছিল না। এই প্রথম বাংলাদেশে মানবাধিকার যে অফিস, এটা কি করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। এই যে মানবাধিকার অফিস, যারা এগুলা নিয়ে কাজ করে, এদের অনেকগুলো চিন্তাধারা আছে, অনেকগুলো বিশ্বাস আছে, যেগুলো তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়। এর মধ্যে একটা হচ্ছে LGBTQ, একটা হচ্ছে কি LGBTQ। এটা আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বলতেছি। শুধু সমকামিতা বললেই হবে না, সমকামিতা বললে একটা জিনিসকে বোঝায়, কিন্তু LGBTQ এখানে 5টা জিনিসকে বোঝায়। কয়টা জিনিস? 5টা জিনিসকে বোঝায়। এর মধ্যে 1 নাম্বার L, এটা দিয়ে বোঝায় লেসবিয়ান। কি বোঝায়? লেসবিয়ান। লেসবিয়ান কোন জিনিস? সেটা হচ্ছে এক নারী অপর নারীর প্রতি আকর্ষণ অনুভব করা। এক নারী আরেক নারীর প্রতি কি করা? আকর্ষণ অনুভব করা এবং তার সাথে অপকর্ম করা, এটাকে বলে লেসবিয়ান। যাদের মধ্যে এই স্বভাব আছে, এক নারী হয়ে অন্য নারীর প্রতি আকর্ষণ জাগে, এরা হচ্ছে লেসবিয়ান। এরা কি? লেসবিয়ান। 2 নম্বর হচ্ছে জি। জি দিয়ে হচ্ছে গে। জি দিয়ে কি বোঝায়? গে, মানে এমন পুরুষ যে পুরুষ হয়ে অন্য পুরুষের প্রতি তার কি আকর্ষণ জাগে, অন্য পুরুষের সাথে তার অপকর্ম করার ফাহেসাত আছে, এদেরকে বলে গে। এরপর হচ্ছে বি। বি দ্বারা বোঝা হয় বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল কাদেরকে বোঝায়? যাদের নারীর প্রতিও আকর্ষণ আছে, আবার পুরুষের প্রতিও কি আছে? আকর্ষণ আছে, মানে উভয়কামী। তারপরে হচ্ছে টি। টি দিয়ে হচ্ছে ট্রান্সজেন্ডার। টি দিয়ে কি? ট্রান্সজেন্ডার, মানে যারা লিঙ্গ পরিবর্তন করে। বাংলাদেশে আমরা এমন অনেক নিউজ পাই না, যে ছেলে থেকে কি হয়ে গেছে, মেয়ে হয়ে গিয়েছে, আবার মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। 5 নম্বরে হচ্ছে কিউ। কিউ দিয়ে হচ্ছে কুয়ার। কুয়ার কাদেরকে বলে? যারা নারীদের প্রতিও নিজেদের আকর্ষণ অনুভব করে না, পুরুষের প্রতিও নিজেদের আকর্ষণ অনুভব করে না, এদেরকে বলা হয় কুয়ার। তো এই যে 5টা জিনিস, যাকে একসাথে বলা হয় LGBTQ, এটা মানবাধিকার অফিসের কার্যালয়ের সাথে যারা সম্পৃক্ত, জাতিসংঘের সবার কি এগুলা তারা নিজেদের মধ্যে অনুধাবন করে, তারা এগুলাকে মানুষের অধিকার বলে দাবি করে।
এগুলাকে মানুষের কি বলে? অধিকার করে দাবি করে, যে একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি আকর্ষণ কি করতে পারে? অনুভব করতে পারে, তার নিজের চাহিদা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের থেকে পূরণ করতে পারে, এটা নাকি একটা মেয়ের অধিকার। একজন পুরুষ হয়ে আরেকজন পরপুরুষের সাথে কি করতে পারে? তার যে অপকর্ম, তার যে চাহিদা, বিকৃত যৌন চাহিদা, এটা সে পূরণ করতে পারে, এটা তার অধিকার। একজন নারী, সে নারী থেকে তার লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে পুরুষ হয়ে যাবে, আবার একজন পুরুষ লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়ে যাবে, এটাও নাকি একজন মানুষের অধিকার। অথচ আল্লাহ তাআলা বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। এরপরে LGBTQ 5 নম্বর যে কুয়ার, কেউ নারীর প্রতিও কোনো আকর্ষণ অনুভব করে না, পুরুষের প্রতিও আকর্ষণ অনুভব করে না, তারা জাতিসংঘের এই লোকগুলা বলতে চায় এটাও একটা মানুষের কি? অধিকার। এখানে যেই কয়টা বিষয় বলা হয়েছে, 5টা বিষয়, সবগুলাই অপরাধ, সবগুলাই কি? অপরাধ। তো অপরাধকে তারা মানুষের অধিকার বলে চালিয়ে দিতে চায়। এই অপরাধকে তারা কি বলতে চায়? অধিকার বলে চালিয়ে দিতে চায়। বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে আইন, এই আইনের মধ্যেও সমকামিতা এটা একটা অপরাধ। কিন্তু এই যে মানবাধিকার সংঘের যে অফিস, এটা যদি বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তারা এই অপরাধ নিয়ে বাংলাদেশের মধ্যে কি করবে? কার্যক্রম চালিয়ে যাবে। এই অপরাধকে মানুষের মাঝে আরো বেশি করে ছড়িয়ে দেবে। এই যে সমকামিতা, এটা যদি বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ে, এমনিতে অনেক অংশে ছড়িয়ে পড়েছে, যদি আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে কি হবে? পরিবার ধ্বংস হয়ে যাবে। পরিবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দেখেন, আমেরিকার মধ্যে কোন সন্তান তার বাবার পরিচয় বেড়ে ওঠে না। কোন সন্তান কি হয় না? বাবার পরিচয় বেড়ে ওঠে না, তারা মায়ের পরিচয় বেড়ে ওঠে। কেন? কারণ তার বাবাকে এটা তার নিজেরই কি জানা নাই। কারণ তার মা কত পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, তার মা নিজেও হয়তো সেটা জানে না। তো এই সমস্ত লোকগুলা তারা এই সমকামিতা এবং অপকর্ম যেগুলো আছে, এগুলো আমাদের সমাজের মধ্যে চাপিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে এই যে পারিবারিক একটা বন্ধন, পারিবারিক যে সভ্যতা, সংস্কৃতি, একে অপরের প্রতি মায়া, মহাব্বত, ভদ্রতা, এগুলো তারা কি করতে চায়? মিটিয়ে দিতে চায়। সম্মানিত হাজরিন, এই যে সমকামিতা, এটা কিন্তু অনেক মারাত্মক একটা গুনাহ। সমকামিতা কি? মারাত্মক একটা গুনাহ। এই গুনাহ কিন্তু নতুন না, এটা আরো 1000 বছর পূর্বেও মানুষের মাঝে ছিল। এমনকি একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই গুনাহের কারণে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। আমরা জানি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সম্পর্কে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, তার সম্প্রদায়ের মধ্যে এই দোষটা ছিল, এই অপরাধের প্রবণতা ছিল। তাদের কাছে কোনো নারী ভালো লাগতো না, তারা পুরুষে পুরুষে কি করত? অপকর্ম করত। তো আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? তাদেরকে সতর্ক করার জন্য বলেছেন। তিনি বারবার তাদেরকে সতর্ক করেছেন, কিন্তু কোনোভাবেই তারা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে পাত্তা দেয় নাই, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে শুনে নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামের বিভিন্ন জায়গায় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই লূত তাদেরকে বলল আলা তাত্তাকুন, তোমরা কি আমাকে ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো আল্লাহ তাআলার পক্ষ হতে একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমার আনুগত্য করো। আল্লাহকে ভয় করবা এবং আমার আনুগত্য করবা কিভাবে? আল্লাহ তাআলাকে ভয় করবা এবং আমার আনুগত্য করবা। এই যে তোমাদের মাঝে একটা বাজে অভ্যাস, এই বাজে অভ্যাসকে তোমরা কি করতে হবে? পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। তারা বলল যে না, আমরা আপনার কথা শুনবো না। তো এক পর্যায়ে যখন তারা কোনোভাবেই হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতেছিল না, তার আনুগত্য করতেছিল না, তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? শাস্তি দেওয়ার ফয়সালা করেছেন। শাস্তি দেওয়ার কি করেছেন? ফয়সালা করেছেন। তো শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে এই হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছেন। তো এই ফেরেশতারা এসেছিল মানব রূপে। কি রূপে?
মানুষের রূপে, দেখতে খুব সুন্দর, দেখতে কি খুব সুন্দর। ঘটনাক্রমে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রী, সেও কি এই যে পুরুষরা এই সমস্ত অপকর্ম করত, সেও এগুলা পছন্দ করত। সে কি করতো? এগুলা পছন্দ করতো, এগুলার পক্ষে ছিল। তো যখন তার স্বামী নবীর কাছে এই একদল সুন্দর মানবরূপী ফেরেশতা এসেছিল, সে তো আর জানতো না এরা যে কি ফেরেশতা, এত সুন্দর দেখতে। সে কি করলো? সে বাহিরে গিয়ে সমাজের এই সমস্ত অপকর্মগুলো যারা করে তাদেরকে লেলিয়ে দিল। তাদেরকে বলল যে আমার স্বামীর কাছে, নবীর কাছে কি এসেছে? একদল সুন্দর যুবকেরা এসেছে, তোমরা তাদের সাথে গিয়ে কি করো? তোমাদের যে চাহিদা, তোমাদের যে বিকৃত যৌন চাহিদা, এটা তোমরা পূরণ করতে পারো। তাদের তো আর জানা ছিল না এরা আযাব দেওয়ার জন্য এসেছে, এরা হচ্ছে ফেরেশতা। তারাও চলে আসলো। আসার পর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তোমার কাছে যেই সুন্দর যুবকেরা আছে এদেরকে তুমি কি করো? আমাদের কাছে অর্পণ করো, আমরা এদের সাথে আমাদের যে চাহিদা, কামনা, বাসনা এগুলো আমরা পূরণ করব। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, কখনোই এটা সম্ভব না, আমি তাদেরকে তোমাদের কাছে অর্পণ করব না। তোমরা তোমাদের এই কাজ থেকে বিরত থাকো। আমার মেয়েরা আছে, আমার মেয়েদেরকে তোমরা বিবাহ করে আমার মেয়েদের সাথে তোমরা কি করো? আল্লাহ তাআলা কর্তৃক তোমাদের যে চাহিদা আছে এই চাহিদা তোমরা পূরণ করো। তারা বলল যে না, আমরা মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টেড নই, মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ জাগে না, আমরা তাদেরকে গ্রহণ করব না, এই পুরুষদেরকে দাও। ফেরেশতারা বলল, নবী আপনি কি হন? শান্ত হন, আমরা এসেছি এদেরকে শাস্তি দেওয়ার জন্য, আমরা এদেরকে কি করব? সাইজ করব। আজকে রাত্রে আপনি আপনার পরিবার সহ এই স্থান কি করবেন? ত্যাগ করে চলে যাবেন, এবং যখন চলে যাবেন তখন কেউ যেন পিছনের দিকে ফিরে না তাকায়। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ হতে আসা এই আদেশ তিনি পালন করলেন। তার পরিবার পরিজন সহ তিনি এই এলাকা ছেড়ে চলে যেতে লাগলেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা হযরত জিবরাইল আমিন কি করলেন? ওই যে সম্প্রদায়টা ছিল, এই সম্প্রদায়ের একদিক দিয়ে তার পাখাকে মাটির নিচে ঢুকিয়ে দিলেন। মাটির নিচে ঢুকিয়ে দিয়ে এদেরকে একদম পুরো জমিন সহ উপরের দিকে নিয়ে গেলেন। জমিন সহ কি করলেন? উপরের দিকে নিয়ে গেলেন। উপরের দিকে নিয়ে একদম উল্টে দিলেন। উপরের দিকে নিয়ে কি করেছেন? একদম উল্টে দিয়েছেন, এবং তার উপর থেকে আল্লাহ তাআলা তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করেছেন। ফলে এই যে একটা শাস্তি, এই শাস্তির কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো সম্প্রদায় একদম নিশ্চিহ্ন ধ্বংস হয়ে গিয়েছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বলা হয়েছিল তারা যেন কেউ পিছনের দিকে না তাকায়। যখন তাদের সম্প্রদায়ের উপর এই আযাব আল্লাহ তাআলা দিচ্ছিলেন, তার যে স্ত্রী ছিল তিনি তো কি এই অপকর্মগুলা পছন্দ করতো, এদের পক্ষ ছিল। এই আযাব দেখে তিনি কি করেছেন? পিছনে ফিরেছেন। পিছনে ফেরার কারণে তিনিও এই আযাবের মধ্যে কি লিপ্ত হয়ে তিনিও ধ্বংস হয়ে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই যে একটা অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা পুরো একটা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দিয়েছেন, যার সাক্ষী আজও পৃথিবীর মধ্যে বিদ্যমান। জর্ডানের যে ডেড সি, মৃত সাগর আমরা যেটাকে বলি, জর্ডানে অবস্থিত মৃত সাগর, এই সাগরের কিভাবে সৃষ্টি হয়েছে? এই সাগর মূলত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের আবাসস্থল ছিল। এখানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়রা বসবাস করত। এই তাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলা এই জায়গাটাকে উল্টে দিয়েছেন, ফলে এখানে সাগরের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা আজকে অন্ধ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা যেই অপরাধের কারণে একটা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দিয়েছেন, সেই অপরাধকে আমরা আজকে কি করতেছি? আমাদের অধিকার বলতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি একজন মানুষের মধ্যে যদি এটা থাকে তাহলে এটা তার অধিকার, সে তার নিজের অধিকার নিজে পূরণ করতে পারে। মানুষ হিসেবে নাকি এটা তার অধিকার। আর অপরাধ যে বিষয়টা, অপরাধ আবার অধিকার হয় কিভাবে? বুঝেননি কথা? যেটা অপরাধ আবার অধিকার হয় কিভাবে? আচ্ছা মনে করেন, কথার কথা, আমার জিনা করার ইচ্ছা, আমার কিসের ইচ্ছা? জিনা করার ইচ্ছা। আমার বিয়ে শাদীতে তেমন কি নাই, আগ্রহ নাই, বিয়ে শাদী ভালো লাগে না, আমার শুধু জিনা করতে মন চায়। এটা শুধু আমি না, এখন আমার সাথে এই কথাটা, এই আশা, আবেগ, এই ইচ্ছাটা আর অনেকেই লালন করে। সমাজের মধ্যে কমস কম আরো এরকম 100 জন পুরুষ বা যুবক খুঁজে পাওয়া গেল যাদের কাছে বিবাহ ভালো লাগে না। এদের কাছে কি ভালো লাগে? জিনা ভালো লাগে। তাহলে কয়জন পাওয়া গেল? প্রায় 100 জন মানুষ পাওয়া গেল যাদের কাছে বিবাহ ভালো লাগে না, জিনা ভালো লাগে। আচ্ছা বলেন তো, আপনারা কি এখন বলবেন যেহেতু তাদের বিবাহ ভালো লাগে না, জিনা ভালো লাগে, এটা তাদের একটা মানবিক অধিকার?
বলবেন নাকি? বলবেন না, বলবেন আরে জিনা এটা তো একটা অপরাধ। এটা এখন একজন চাক বা 1000 জন চাক, যেটা অপরাধ সেটা তো আবার অপরাধ সেটা আবার মানুষের অধিকার হয় কিভাবে? তো এই যে LGBTQ, লিঙ্গ পরিবর্তন, পুরুষ অপর পুরুষের প্রতি আকর্ষণ, নারী অপর নারীর প্রতি আকর্ষণ, এই সমকামিতা, এগুলাও অপরাধ। এগুলা একজন দাবি করুক অথবা 1000 জন দাবি করুক, পুরো পৃথিবী ব্যক্তি সবাই যদি দাবি করে যে আমি এই সমকামিতা চাই, তবু এটা কখনো অধিকার হতে পারে না। একদম স্পষ্টভাবে বুঝতে হবে এটা অপরাধ, অপরাধী অপরাধ কখনো কিনা অধিকার না। সম্মানিত হাজির, তো এই যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে যারা কাজ করে তাদের একটা মিশন হচ্ছে এই সমকামিতার বাস্তবায়ন করা। 2 নাম্বার, বাংলাদেশে মাঝে মধ্যে কিছু কিছু নাস্তিক মুরতাদের আবির্ভাব হয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করে? অবমাননা করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। এরকম হয় কি হয় না? বলেন তো, আল্লাহ তাআলাকে নিয়ে এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা যাবে? যাবে না। কারণ একজন সাধারণ মুসলমানকে তো কেউ কি করতে পারে না, গালি দিতে পারে না। আল্লাহ রসুল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেয় এটা কি? ফাসিকি। সেখানে আল্লাহ রসুল, সেটা তো আরো অনেক দূরের বিষয়। তো যে ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দেয়, কটূক্তি করে, অবমাননা করে, তার শাস্তি কি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আল্লাহ রসুলকে গালি দেয় তোমরা তাকে হত্যা করো। তার শাস্তি হচ্ছে কি? হত্যা। তাহলে বোঝা গেল কেউ আল্লাহ রসুলের কি করতে পারবে না? অবমাননা করতে পারবে না, কটূক্তি করতে পারবে না, আল্লাহ রসুলকে নিয়ে সমালোচনা করতে পারবে না। কিন্তু এই জাতিসংঘের এই সমস্ত লোকেরা মনে করে আল্লাহ রসুলকে নিয়ে সমালোচনা করা, কটূক্তি করা এটা মানুষের বাক স্বাধীনতা। এটা কি স্বাধীনতা? বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। আপনি একজন সামাজিক জীব হিসেবে, মানুষ হিসেবে সমাজের আপনার কি আছে? কথা বলার অধিকার আছে। তো কথা বলার যেহেতু অধিকার আছে, আপনি মুসলমানদের নবীকে নিয়েও কি করতে পারেন? কথা বলতে পারেন, সমালোচনা করতে পারেন। এটা হচ্ছে তাদের অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার মতো, সমালোচনা করার মতো এত জঘন্য একটা কাজকে এরা বলতে চায় এটা নাকি মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। এই হচ্ছে 2 নাম্বার বিষয়। 3 নাম্বারে, বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় আছে কিনা? কাদিয়ানি কারা? তাদের একজন আছে যে মূল গোলাম আহমদ কাদিয়ানি, সে তো মারা গিয়েছে। এই ব্যক্তি বলেছিল যে আমি হচ্ছি শেষ নবী। আমি কি নবী? কিভাবে নবী? কয় আমার নাম গোলাম আহমদ, তো গোলাম বাদ দিয়ে দিলে আহমদ, আহমদ যেহেতু নবী তার মানে কি আমি নবী। সে নবী বলে দাবি করেছিল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যেহেতু শেষ নবুয়ত, এরপরে আর কোনো নবী আসবে না। এরপরেও যারা নবী হিসেবে দাবি করবে এরা কখনো নবী হতে পারে না, এরা সবাই ভণ্ড। কিন্তু জাতিসংঘের এই লোকেরা মনে করে কেউ নিজেদেরকে নবী হিসেবে দাবি করেছে, এটা তার একটা ধর্মীয় অধিকার, এটা তার কি ধর্মীয় অধিকার। তাকে যারা অনুসরণ করে তারা তাকে অনুসরণ করতে পারে, এটা তাদের নাকি ধর্মীয় অধিকার। আমরা বলি হ্যাঁ, কাদিয়ানিকে তারা অনুসরণ করতে পারে, কিন্তু মুসলমান হিসেবে নয়। তারা নিজেদেরকে আলাদা একটা ধর্ম হিসেবে কি করুক, ঘোষণা করুক যে আমরা আলাদা একটা ধর্ম প্রতিষ্ঠা করেছি, তাহলে আমরা মেনে নিব। কিন্তু না, তারা নিজেদেরকে দাবি করে তারা মুসলমান হয়ে তারা আবার কি করে? এই কাদিয়ানির অনুসরণ করে। তো জাতিসংঘের এই লোকেরা বলতে চায় এটা নাকি তাদের ধর্মীয় অধিকার, এটা তাদের কি ধর্মীয় অধিকার। এরপরে দেখেন, নারীদের জন্য ইসলামে কিছু বিধান আছে না? নারীরা পর্দা করবে, তারপরে বাবার যে সম্পত্তি, এই সম্পত্তি ভাই যতটুকু পাবে, বোন তার কি পাবে? অর্ধেক পাবে। এরকম আর অনেকগুলো আইন আছে নারীদের জন্য। তো এই জাতিসংঘের এই লোকেরা বলতে চায় নারীদের প্রতি এই সমস্ত যে বিধান, এই সমস্ত আইন প্রয়োগ করা হয়েছে, ইসলাম নাকি নারীদের প্রতি বৈষম্য করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ইসলাম নাকি নারীদেরকে কি করেছে? নারীদের প্রতি বৈষম্য করেছে। তারা বলে নারীকে পোশাকের অধিকার দিতে হবে। নারীকে কি করতে হবে? পোশাকের অধিকার দিতে হবে। নারী যেমন পোশাক পরতে চায়
তেমন পোশাক পরিধান করবে। গতকালকের নিউজ, গতকালকে বাংলাদেশ ব্যাংক থেকে একটা আদেশ জারি করা হয়েছিল যে ব্যাংকের যে কর্মকর্তারা আছে, স্টাফরা আছে, এরা শালীন পোশাক পরে অফিসে আসতে হবে। কি পোশাক? শালীন পোশাক পরে অফিসে আসতে হবে। কেউ লেগিংস পরে, এরপরে নারীরা ছোট ছোট হাতার জামা পরে অফিসে আসতে পারবে না। সকালবেলা এই আদেশ দিয়েছে, বিকাল বেলায় আবার এই আদেশ প্রত্যাহার করে নিয়েছে। কাদের কারণে? এই প্রগতিশীল নারীবাদী যারা আছে এদের কারণে। বাংলাদেশ ব্যাংক নাকি এই আদেশ জারি করে নারীদের প্রতি কি করেছে? অমানবিক আচরণ করেছে। নারীদের পোশাকের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নাকি হরণ করে নিয়েছে। তাহলে তারা বলতে চায় কি? এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক বলে নাই যে ব্যাংকের যে সমস্ত মহিলা কর্মকর্তারা আছে তাদের সবারই বোরকা পরে আসতে হবে, বলছিল? বলে নাই, শুধু বলেছে শালীন পোশাক পরে আসতে হবে। ছোট হাতা কাটা যে জামাগুলো আছে এগুলো পরে আসতে পারবে না। কিন্তু না, এরা কি করবে? এরা হাতা কাটা জামা পরে আসবে। মন চাইলে এরা হয়তো অফিসে ল্যাংটাও আসতে পারে। এটা নাকি তাদের পোশাকের অধিকার। এই পোশাকের অধিকার তারা কি করে? মানুষের অধিকার বলে মনে করে জাতিসংঘের এই সমস্ত লোকগুলা। সম্মানিত হাজিরিন, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, পোশাক মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। একজন নারী, আল্লাহ তাআলা তাকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তাকে রূপ দিয়ে সৃষ্টি করেছেন। তার এই রূপ যদি সে পরপুরুষের সামনে ঢেকে না রাখে তাহলে বিভিন্ন সময় সে অপমান অপদস্থের শিকার হবে। আপনি পোশাক, মার্জিত পোশাক পরবেন না, শালীন পোশাক পরবেন না, আর কয়দিন পরে পরে যখন ধর্ষণের শিকার হবেন তখন বলবেন পুরুষ জাতি খারাপ। তখন বলবেন কে খারাপ? পুরুষ জাতি খারাপ, পুরুষের নজর খারাপ, পুরুষরা তাকায় কেন? আরে কি আশ্চর্য কথা! আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আজ থেকে প্রায় কয়েক বছর আগে উজানি মাহফিলে গিয়ে আল্লামা নজির আহমদের সাহেবের কাছ থেকে এই ঘটনাটা শুনেছি যে এক ব্যক্তি চিটাগাং গেছে। কোথায় গেছে? চিটাগাং গেছে। চিটাগাং গিয়ে চিটাগাং থেকে আসার সময় শুটকি নিয়ে আসছে। কি করছে? শুটকি নিয়ে আসছে। তো ওই ব্যক্তির বাসায় আবার কি ছিল? বিড়াল ছিল। তো শুটকি নিয়ে আসার পর বিড়ালের সামনে দিয়ে শুটকিরে ঘুরাইতেছে আর বলতেছে, দেখ এটা খুব দামি শুটকি, খুব মজাদার একটা শুটকি, চিটাগাং থেকে আমি আনছি, তুই ভুলেও কিন্তু এই শুটকি খাবি না, ভুলেও এই শুটকি কি করবি না, খাবি না। এরপরে বিড়ালকে দেখিয়ে সুন্দর করে একটা জায়গায় এই শুটকিটা রেখে দিয়েছে। কোনো ধরনের নিরাপত্তাও কি করে নাই? গ্রহণ করে নাই। সকালবেলা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পর দেখে ওই বেটার শুটকিও নাই, বিড়ালও নাই। বিড়াল শুটকি নিয়ে কি করছে? ভেগে গেছে। আর আপনি বিড়ালকে লোভ দেখাবেন, লোভ দেখিয়ে বলবেন যে আপনি তুমি কি করবে না, শুটকি খাবে না। বিড়াল কি বসে থাকবে? থাকবে না। আপনার তো প্রথমত উচিত ছিল বিড়ালকে লোভ না দেখানো, এর পরবর্তীতে উচিত ছিল শুটকিটাকে একটা নিরাপদ জায়গা রাখা। তদ্রূপ বর্তমানে নারীবাদী যারা আছে, আপনার আগে পোশাক, যে শালীন পোশাক এটা পরবেন, এরপরে বলবেন পুরুষের কি করতে? নজর হেফাজত করতে। আপনারা পোশাকও পরবেন খোলামেলা, আর পুরুষদেরকে বলবেন আপনাদের চোখ কি করেন? নিচে রাখেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে তাদের অবস্থা। একজন নারী যখন ধর্ষিত হয়, নারী যখন কি হয়? ধর্ষিত হয়, এখানে শুধু নারীরই দোষ না, পুরুষেরও দোষ না, উভয়ের কি আছে? দোষ আছে। নারী কেন শালীন পোশাক পরে না? পুরুষ কেন তার এই চক্ষুর হেফাজত করে না? পুরুষের তার নিজের জায়গা থেকে চক্ষুর হেফাজত করতে হবে, নারীরও কি করতে হবে? শালীন পোশাক পরতে হবে। তাহলে সমাজে এই সমস্ত অন্যায় অপরাধ আর সংগঠিত হবে না। শুধু একতরফা পুরুষকে দোষ দিলে চলবে না। তো জাতিসংঘের বলতেছিলাম, জাতিসংঘের লোকদের এটা একটা কি বলে যে নারীদের এই ইসলামী যে সমস্ত বিধান নারীদের উপর দিয়েছে, ইসলাম নাকি নারীদের উপর কি করেছে? বৈষম্য করেছে। সম্মানিত হাজিরিন, এই জাতীয় আরো বহু বিষয়গুলো আছে। আরেকটা বিষয় আছে, সেটা কি? বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম আছে না, যেখানে পাহাড় আছে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে কি করেছিলেন? সেনা মোতায়েন করেছিলেন। সেনা কি করেছেন? মোতায়েন করেছিলেন। তারা সেখানে অবস্থান করে, সেখানে নিরাপত্তা নিশ্চিত করে। জাতিসংঘের লোকেরা বলতে চায় এই পাহাড়ে সেনা শাসন এটা নাকি আদিবাসীদের যে স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা।
এই যদি আদিবাসীদের কাছ থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন হটিয়ে নেওয়া হয়, সেখান থেকে যদি সেনা প্রত্যাহার করা হয়, তাহলে কি হবে জানেন? এই পার্বত্য চট্টগ্রাম আর বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকবে না। কারণ আরো বহু বছর আগ থেকেই এরা বাংলাদেশ থেকে স্বাধীন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আছে। কুকি চীন সম্পর্কে আপনারা শুনেছেন, যাদের কাছে অস্ত্র শস্ত্র অনেক কিছুই আছে। এরা কি করতে চায়? বাংলাদেশ থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীন একটা রাষ্ট্র কায়েম করতে চায়। এরা একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চায়। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে সেনা মোতায়েন করেছেন, যার কারণে তারা এখন পর্যন্ত সেটা করতে সক্ষম হয় নাই। তো মানবাধিকার অফিসের যেই সমস্ত লোকগুলো আছে, এরা বলে এই পাহাড়ের সেনা শাসন এটা নাকি ওইখানের আদিবাসী যারা আছে তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা। এখন যদি এদের কথা মেনে নিয়ে আপনি কি করেন, সেখান থেকে সেনা হটিয়ে নেন, তাহলে এই পার্বত্য চট্টগ্রাম আর বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকবে না। সম্মানিত হাজিরিন, এই যে জাতিসংঘের লোকগুলো আছে, এরা বলে তারা নাকি মানুষের অধিকার নিশ্চিত করে। তারা কি করে? মানুষের অধিকার নিশ্চিত করে। বিশ্বের যে 18টা দেশে জাতিসংঘের অফিস আছে, এর মধ্যে একটা আছে ফিলিস্তিন। একটা আছে কি? ফিলিস্তিন। তো ফিলিস্তিনে আজকে কতদিন যাবৎ, মাসের পর মাস ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি হানাদার বাহিনী, দখলদার বাহিনী কি করতেছে? একের পর এক হত্যা করতেছে। সেখানে আপনার অধিকার রক্ষা করতে পারেন না? সেখানে কি অধিকার রক্ষা করেন? এই যে মানবাধিকার অফিসের যে অনুমোদন দেওয়া হয়েছে, এ নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বড় একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে অনেক কিছু বলেছেন। এরপরে এর মধ্যে একটা বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনা মানুষের উপর এরকম কি করেছে? অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। যদি জাতিসংঘ থাকতো, জাতিসংঘের মানবাধিকার অফিস থাকতো, তাহলে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো না। হাসিনা কি করতে পারতো না? এই অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করতে পারতো না। মানুষদেরকে কি করতে পারতো না? হত্যা করতে পারতো না। এই জন্য নাকি বাংলাদেশের মানবাধিকার অফিসের কি প্রয়োজন, যাতে পরবর্তীতে কোনো শাসক আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কোন মানুষকে অন্যায়ভাবে মারতে না পারে। তো বাংলাদেশে আপনি কোন সরকারকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিবেন না, অথবা আপনার অধিকার নিশ্চিত করবেন যে কোনো মানুষ আর কি করবে না, অন্যায়ভাবে মারা যাবে না জাতিসংঘের অফিস হওয়ার কারণে। তো ফিলিস্তিনের মধ্যে তো আপনাদের অধিকার আছে, আপনাদের অফিস আছে, সেখানে কেন আপনারা অধিকার রক্ষা করেন না? ফিলিস্তিনের মানুষ মাসের পর মাস কিভাবে ইসরায়েলি হানাদার বাহিনীর দ্বারা হত্যা হচ্ছে, সেখানে আপনাদের অধিকার নিশ্চিত করা কোথায়? সেখানে কেন অধিকার নিশ্চিত করেন না? আজকে ফিলিস্তিনের মানুষ যদি এখন হামলা মোটামুটি বন্ধ আছে, কিন্তু খাবারের অভাবে দিনের পর দিনে শত শত মানুষ কি করছে? মারা যাচ্ছে। সেখানে কেন আপনি তাদের খাবারের যে অধিকার, এই অধিকারটা নিশ্চিত করছেন না? তাহলে বোঝা গেল এটা হচ্ছে তাদের কি একটা চক্রান্ত। বাংলাদেশকে অবশ্যই তারা আমেরিকার কি করবে? একটা উপনিবেশ হিসাবে কায়েম করবে। আমরা সেটা কখনোই হতে দেব না। আমরা যেমন ভারতের দালালি করতে চাই না, ভারতের অঙ্গরাজ্য হিসাবে নিজেদেরকে চাই না, তেমনি ভাবে আমরা আমেরিকারও কি করতে চাই না? দাসত্ব করতে চাই না। আমরা বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমরা বাংলাদেশের মানুষ কি চাই? স্বাধীনভাবে বসবাস করতে চাই। সুতরাং সম্মানিত হাজিরিন, এই যে মানবাধিকার অফিস করা হয়েছে, এটা আপনারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চিন্তা করে কখনো এটাকে মেনে নিতে পারবেন না। কখনো এটা মেনে নিতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এটাকে কি করতে হবে? প্রতিহত করতে হবে, এটার বিরোধিতা করতে হবে। অনেকে আগে যেমন এই ভারতের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হতো যে ভারতের বিরোধিতা করা যাবে না, ভারত আমাদের থেকে কি অনেক শক্তিশালী রাষ্ট্র, ভারত আমাদের থেকে কি অনেক শক্তিশালী রাষ্ট্র, যদি ভারতের বিরোধিতা করা হয় তাহলে ভারত আমাদের উপর আক্রমণ করে আমাদের দেশ দখল করে নিতে পারে, আর হ্যাঁ তেন অনেক কিছু। এখন আবার আমেরিকার জাতিসংঘের বিরুদ্ধে কথা বলে, তারা বলতে চায় না এটার বিরোধিতা করা যাবে না। এটা বিরোধিতা করলে কি হবে? বিশেষ করে এখন যারা আলেম সম্প্রদায় আছে, আলেম সম্প্রদায়েরা কি করতেছে? এটার বিরোধিতা করতেছে। এরা যদি বিরোধিতা করা হয় তাহলে আমেরিকা মনে করবে বাংলাদেশে কি আছে? জঙ্গি আছে। বাংলাদেশে কি আছে? জঙ্গি আছে। আর এই সমস্ত জঙ্গি খেলা বাদ দেন, আমেরিকা কি মনে করলো, ইন্ডিয়া কি মনে করলো, এগুলা দেখার সময় নাই। আল্লাহ তাআলা কি মনে করেন সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলার উপর ভরসা করি। কোনো ইন্ডিয়ার দালালদের উপর আমরা ভরসা করি না, আমেরিকার দালালদের উপর আমরা ভরসা করি না। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে চাই, অন্য কোনো দালালদের দাসত্ব করতে আমরা চাই না। সম্মানিত হাজিরিন, তো যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
যে বিষয়গুলো বললাম বুঝতে পারছেন তো? 1 নাম্বার সমকামিতা, এটা মারাত্মক অপরাধ, এটা কখনো কি করতে পারে না, মানুষের অধিকার হতে পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের অবমাননা, এটাও কেউ করতে পারবে না। এরপরে কাদিয়ানি তৎপরতা, নারীদের জন্য ইসলামী বিধান, এটা নাকি বৈষম্য, এই সমস্ত যতগুলো কাজ আছে এগুলো আমরা কখনোই কোনোভাবে মেনে নেব না। যারা এগুলা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেও এগুলো আমরা প্রতিষ্ঠিত করতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।